একটা মানুষ চাইলেই কত কিছু করতে পারে। মাটি থেকে ৩৬,০০০ ফিট ওপরে একটা বেলুনের মধ্যে একটা ছেলে এবং একটা মেয়ে ভেসে বেড়াচ্ছিল কেন? এত মহাশূন্যে উঠে তাদের সাথে কি হয়েছিল এবং তাদের সাথে যা যা হয়েছিল তা পৃথিবীর মানুষের কাছে কল্পনারও বাইরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এক্সপ্লেন টিভি বাংলা। এখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়। আর হ্যাঁ, আজকে যে মুভিটি আমরা এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটি আসলে কোনো কাল্পনিক মুভি নয়, বাস্তব সত্য ঘটনার ওপরে এই মুভিটিকে তৈরি করা হয়। তো চলো সবাই মিলে হারিয়ে যাই ৩৬,০০০ ফিট ওপরের মহাশূন্যে এবং গিয়ে দেখি সেইখানে কি হয়। তো আজকের মুভি ছিল দ্য অ্যারোনটস। তো এখানে সেই সময়কার কথা বলা হয়েছে যে সময় কোনো হেলিকপ্টার বা এরোপ্লেন আবিষ্কার হয়নি। এখানে আমরা দেখতে পাই যে আমাদেরকে লন্ডনের একটি জায়গা দেখানো হয়। আসলে সেইখানে একটি বিশাল বড় বেলুন রয়েছে এবং সেইখানে আমাদেরকে দেখানো হয় এই লোকটি। ইনার নাম হলো জেমস। আসলে ইনি একজন বিজ্ঞানী, ইনি আবহাওয়া নিয়ে গবেষণা করে এবং এইখানে যে মেয়েটিকে দেখানো হয় তার নাম ছিল অ্যামেলিয়া। এবং সেইখানে যে বড় বেলুনটি রয়েছিল, আসলে সেই বড় বেলুনটি প্রচুর প্রচুর অর্থ দ্বারা তৈরি করা হয় মহাশূন্যের একদম শেষ প্রান্তে চলে যাওয়ার জন্য এবং একটি নতুন রেকর্ড তৈরি করার জন্য। সেইখানে গ্যালারি ভর্তি লোক সেটি দেখার জন্য এসেছিল। তারপর সেইখানে অ্যামেলিয়া চলে আসে গাড়ি চেপে এবং গ্যালারি ভর্তি লোকের সামনে সে দারুণভাবে প্রদর্শনী দেয় সেই বেলুন নিয়ে উড়ান দেওয়ার জন্য। এবং সেইখানে অ্যামেলিয়া বলতে থাকে যে তারা এই বেলুনটিকে নিয়ে মহাশূন্যের এমন স্থানে পৌঁছে যাবে আজ পর্যন্ত যেইখানে কেউ যেতে পারেনি। সব দর্শকদের মধ্যে কৌতূহলী জেগে উঠেছিল আসলে এখানে তারা যেতে পারবে কিনা। এর আগে অস্ট্রেলিয়াতে এইরকমই একটি এয়ার বেলুন তৈরি করার পর সেই বেলুনটি সর্বোচ্চ ২৩,০০০ ফিট উপরে যেতে পেরেছিল। এইবার তারা তার দ্বিগুণ যাবে। তো এইখানে আমরা বড় বেলুনটিকে আবারও দেখতে পাই। তারপরে অ্যামেলিয়া সবার উদ্দেশ্য বলে দেয় যে তারা এখন মহাশূন্য স্থানে যেতে চলেছে এবং সেইখানে অ্যামেলিয়া বেলুনটিকে উড়িয়ে দেয়। বেলুনটি ধীরে ধীরে উপরে উঠতে থাকে আর অ্যামেলিয়া দর্শকদের প্রদর্শনী দিতে থাকে। এখানে বিজ্ঞানী জেমসের এগুলো একদমই পছন্দ হচ্ছিল না। আসলে মানুষের ওপরে যখন বান্দর ভর করে তখন ঠিক এইরকমই করে। জেমসের তো খুব ভয় লাগছিল দড়ি পিছলে না সেইখানে কোনো দুর্ঘটনা ঘটতে থাকে এবং জেমস সেইখানে তার পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছিল। অ্যামেলিয়া সেইখানে এক দড়ি থেকে অন্য দড়িতে, কখনো বা বাস্কেটের মধ্যে, কখনো বা দড়ি বয়ে সেইখানে বেলুনটির উপরে উঠছিল। তো সেই রকম করতে করতে অ্যামেলিয়া তার কুকুরটিকে হঠাৎ করে ফেলে দেয় এবং দর্শকরা ভয় পেয়ে যায়। পরবর্তীতে কুকুরের পিঠ থেকে একটি প্যারাশুট খুলে কুকুরটি সেইখানে বেঁচে যায় এবং তাদের বেলুনটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকছিল এবং সেই দৃশ্য দেখে তারা খুব মুগ্ধ হয়ে যায়। আসলে তাদের পৃথিবীতে যে মহাশূন্য রয়েছে সেইখান থেকে তাদের পৃথিবীর যে বাড়িঘর রয়েছে তা দেখা সৌভাগ্য সবার কপালে হয় না। বেলুনটি এখানে ধীরে ধীরে উপরে উঠতে থাকলে আমরা দেখতে পাই যে বেলুনটি আসলে ৩ মিনিট ৯ সেকেন্ডে পৌঁছে গেছে ১,০০০ ফিট উচ্চতায়। বিজ্ঞানী জেমস এখানে অতীতের কিছু কথা মনে করে। সেইখানে সে সকল বিজ্ঞানীদেরকে বলছিল যে আবহাওয়ার সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার জন্য তাদেরকে একটি এয়ার বেলুন তৈরি করা এবং একদম মহাশূন্যে চলে যাওয়া, যাতে তারা এই আবহাওয়ার সম্পূর্ণ জ্ঞানটি নিতে পারে। এইখানে অন্যান্য বিজ্ঞানীরা তার কথাটি হেসে খেলে উড়িয়ে দেয় এবং তাকে বলতে থাকে যে আসলে এটি একটি পাগলের কাণ্ড কারখানা। এখানে আবারও বিজ্ঞানী জেমসকে দেখানো হয় আসলে আজকে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। এইখানে সিন আবারও কাট হয়, আমাদেরকে দেখানো হয় বেলুনটি আসলে এখানে ৫,৪০০ ফিট উচ্চতা অতিক্রম করে ধীরে ধীরে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে এবং সেইখানে বাতাসের সঙ্গে শীতের হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বেলুনটি এক সময়ে এসে কুয়াশার ভিতরে ঢুকে যায়। অ্যামেলিয়া সেইখানে তার চারপাশে আর কিছুই দেখতে পাচ্ছিল না। সেইখানে অ্যামেলিয়া একটি লোককে হ্যালুসিনেট করতে থাকে। আমরা লক্ষ্য করি যে অ্যামেলিয়া এর আগেও প্রদর্শনীর সময় সেইখানে সেই লোকটিকে হ্যালুসিনেট করেছিল। আসলে এই লোকটি কে ছিল, অ্যামেলিয়া তাকে কেনই বা হ্যালুসিনেট করছিল, এই সম্পূর্ণ কিছু আমরা জানতে পারবো মুভির একদম শেষে। বিজ্ঞানী যখন তার গবেষণা চালিয়ে যাচ্ছিল সেইখানে অ্যামেলিয়াদের বাস্কেটে হঠাৎ করে একটি ধাক্কা লাগে এবং তারা বুঝতে পারে যে সেইখানে তাদের আবহাওয়াটি পরিবর্তন হতে চলেছে। সেই সময় সেইখানে বিজ্ঞানী তার যন্ত্রপাতি বের করে দিয়ে আবহাওয়া সম্পর্কে গবেষণা শুরু করে এবং সব কিছু জানতে শুরু করে। তখন আমরা দেখতে পাই যে তারা একটি ঝড়ের কবলে পড়েছে এবং তাদের এখন করার কিছুই নেই। তখন অ্যামেলিয়া বেলুনটিকে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তো আসলে তারা যদি সেইখানে বেলুনটিকে না নিয়ে যায় নিচের দিকে, বেলুনটি লিক হয়ে যদি গ্যাসটি বেরিয়ে যায় তাহলে তাদের মৃত্যু হয়ে যাবে, তখন তাদের আর করার কিছুই থাকবে না। সেইখানে বিজ্ঞানী জেমস মনে মনে ভাবতে থাকে যে সে এত কষ্ট করে সেইখানে এসেছে, সে আরও উচ্চতায় যেতে চায়। এই সময় সেইখানে
জেমস এবং অ্যামেলিয়ার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এক প্রকারের। আমরা তখন দেখতে পাই, তখন জেমস অ্যামেলিয়াকে বোঝাতে থাকে যে আমি অনেক কষ্ট করে এসেছি, তুমি দয়া করে বেলুনটিকে নিচে নিয়ে যেও না, এবং অ্যামেলিয়া সেইখানে বোঝে এবং তারা বেলুনটিকে নিচে নিয়ে যায় না, এবং এক পর্যায়ে এসে তারা সেই বেলুনটিকে এত চাপ পেতে থাকে, ধাক্কা খেতে থাকে যে অ্যামেলিয়া সেইখানে সেই বাকেটটি থেকে দূরে বাইরে ছিটকে চলে যেতে থাকে এবং দড়ি ধরে থাকে। জেমস সেইখানে অনেক কষ্ট করে তার কোমরে দড়ি পরে অ্যামেলিয়াকে টেনে হেঁচড়ে সেই বেলুনের ভেতরে আবারও নিয়ে আসে। অ্যামেলিয়া সেইখানে বুদ্ধি করে বেলুনটির বাকেটের ব্যালেন্সটি ঠিক করার জন্য বাকেটের ভিতরে থাকা বালুর ব্যাগগুলিকে ধীরে ধীরে নিচের দিকে ফেলতে থাকে, এবং এখানে তাদের কিছুটা হলেও বেলুনটি ব্যালেন্স পায়। তারপরে আমরা দেখতে থাকি যে তারা মেঘের ভিতরে সেই বেলুনটিকে নিয়ে ঘুরতে 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 এক সময় এসে তারা একটি শান্ত পরিবেশের দেখা পায়, এবং তারা যখন ঘুম থেকে সেইখানে উঠে বাকেটটি থেকে তারা দেখতে পায় সেই সুন্দর একটি মেঘ রোদ ঝলমলে দিন। সেখানে বিজ্ঞানী জেমস এবং অ্যামেলিয়া উঠে মেঘ দেখে খুব খুশি হয়, এবং তারা ভাবতে থাকে যে তারা ধীরে ধীরে ঠিক তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাই যে অ্যামেলিয়া আবারও সেইখানে হ্যালুসিনেট করা শুরু করছে। আসলে অ্যামেলিয়ার অতীতে এমন কিছু খারাপ ঘটনা রয়েছে যার জন্য সে বারবার হ্যালুসিনেট করছে, এবং সেইখানে অ্যামেলিয়া অজ্ঞান হয়ে যায়, এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে যখন তার জ্ঞান ফিরে সে তখন দেখতে থাকে যে তার অতীতের কথা। আসলে অ্যামেলিয়ার সাথে কী বা হয়েছিল, সেই বেলুনে গিয়ে অ্যামেলিয়া কেনই বা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল, সেই লোকটি বা কে ছিল, এবং তারপরে তারা কি পেরেছিল শূন্যস্থানে পৌঁছে যেতে। তো সম্পূর্ণ মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাতে ভুলো না যে এই মুভিটির পার্ট 2 অবশ্যই চাই। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।